মেশিন এবং আধুনিক টুল আমাদের সমস্ত কাজে ব্যবহার করা হয়। কিছু কিছু এমন মেশিন আছে যেগুলো আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে, আর ওই সমস্ত মেশিনগুলো নিয়ে আজকে আমাদের আয়োজন। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু বিশেষ কনস্ট্রাকশন মেশিন আর ফ্যাক্টরিতে ব্যবহৃত মেশিনের ব্যাপারে জানাবো। আর তার সাথে সাথে আজ আমি আপনাদের কিছু চমৎকার কনস্ট্রাকশন ওয়ার্কারদের দেখাবো, যার ব্যাপারে এর আগে আপনি হয়তো কোনো দিন শোনেননি, আর হয়তো আগে কখনো এমন কিছু দেখেননি। আজকের ভিডিও ওই সমস্ত মানুষদের জন্য খুবই কাজের যারা কনস্ট্রাকশন করতে ভালোবাসেন বা জানতে চান যে কনস্ট্রাকশনের দুনিয়ায় কিভাবে কাজ হয়। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার নলেজ 1000 গুণ বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। পেপার ব্যাগ মেকিং প্রসেস। প্লাস্টিক ব্যান্ড হওয়ার পর মানুষজন প্লাস্টিকের জায়গায় পেপারের তৈরি ব্যাগ ব্যবহার করতে শুরু করেছে, যেটা আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা পেপার ব্যাগ বানানোর একটি খুব সুন্দর মেশিন। এই মেশিন এত দ্রুত কাজ করে যে 400 থেকে 500 পেপার ব্যাগ মাত্র 1 মিনিটের মধ্যে তৈরি করে দেয়। এই মেশিন নিউ টেকনোলজিতে কাজ করে, যার ফলে কাজ খুবই দ্রুত হয়ে যায়। এতে লেগে থাকে 16টি অ্যালুমিনিয়াম প্লেট আর সিলিন্ডার এবং 30 এর স্টিল প্লেট, একে আরও বেশি স্ট্রং আর সঠিক বানিয়ে দেয়। আর আপনাকে বলে দিই, এই চমৎকার মেশিনের ব্যবহার ভারতীয় কোম্পানির দ্বারা করা হয়ে থাকে, যার নাম হলো সাহিল গ্রাফিক্স। জিএমবি হেভি ইন্ডাস্ট্রিজ। যে কোনো স্টিলকে মোল্ড করার জন্য সেটাকে মোটামুটি 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, কিন্তু যখন এটি গরম হয়ে যায় তখন এটিকে ঠান্ডা করা হয়। আর এই প্রসেসের জন্য জিএমবি ইন্ডাস্ট্রিতে বানিয়েছে এমন এক চমৎকার কুলিং বেল, যেটা একেবারে অনেকগুলি স্টিলকে ঠান্ডা করে দেয়। আর এই মেশিন সবচেয়ে উপযোগী তখন হয় যখন বড় বড় স্টিলের টুকরোকে ঠান্ডা করা হয়। প্যাক 120। প্যাক 120 হলো একটি অটোমেটিক প্যাকিং মেশিন। এই মেশিন 1 ঘন্টায় মোটামুটি 3000 থেকে 6000 প্রোডাকশনকে প্যাক করতে পারে, আর সেটাও আবার আলাদা আলাদা স্পিড আর আলাদা আলাদা সাইজে। প্যাক হয়ে যাওয়া প্রোডাক্টকে সামনে আর পেছনে 2 জায়গাতেই সিল করে দেওয়া হয়, যাতে প্যাকেটের মধ্যে রাখা প্রোডাক্টটি ভালো থাকে আর প্রোডাক্টটি যাতে তাড়াতাড়ি খারাপ হয়ে না যায়। এই মেশিনটি বেশিরভাগ আইসক্রিম প্যাক করার জন্য ব্যবহার করা হয়। প্রোডাক্টকে প্যাক করার জন্য সর্বপ্রথম মেশিনে লেগে থাকা এক কনভেয়ার বেল্টের ওপর প্রোডাক্টটিকে রেখে দেওয়া হয়। কনভেয়ার বেল্টের ওপর এক রোলিং মেশিন লাগানো থাকে, যেটি প্রোডাক্টকে কোম্পানির স্পেশালি ডিজাইন প্লাস্টিক গ্রাপাসে প্যাক করতে থাকে। ইয়াক্কাবা আমেরিকা। এটি একটি রোবোটিক সিস্টেম। এই মেশিন কাঠের টুকরোকে পুরোপুরিভাবে ডিসমেন্টাল করতে পারে, যার জন্য প্যালেট ম্যানুফ্যাকচারার আর রিসাইকেলার একে আবারও রিক্লিন আর রিবেল্ট করতে পারবে। কাঠের প্যালেট অর্থাৎ ফ্যাটিকে ডিসমেন্টাল করা খুবই কঠিন একটা কাজ। এতে সবসময় ভাইব্রেশন আর উড়তে থাকা ধুলোর সম্মুখীন হতে হয়, ফলে এতে মানুষের খুবই অসুবিধা হয়। এই জন্য এই চমৎকার রোবটের ব্যবহার করা হয়, ফলে এই কাজটি অতি সহজেই সম্পন্ন হয়ে যায়। PGW 160। PGW 160 এটি পিভিসি পাইপ বেন্ডিং মেশিন। এই মেশিনটি মোটামুটি 110 পাইপকে খুব সহজেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করতে পারে। এই মেশিনকে অপারেট করার জন্য বেশি ওয়ার্কারের প্রয়োজন পড়ে না, কারণ এই মেশিন পুরোপুরিভাবে অটোমেটিক আর ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। আর এর মাধ্যমে পাইপ বেন্ডিংয়ের মতো মুশকিল কাজ খুব সহজে আর সঠিক পদ্ধতিতে কম সময়ে করা যায়। এই ব্যাপারে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্লাই ম্যাক। ফ্লাই ম্যাক হলো একটি টোবাকো চপিং মেশিন। এটি তামাকের পাতা কাটার কাজ করে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে তামাকের পাতা 2 ধরনের হয়, যেমন R/বাই এবং M/বাই টাইপ। আর এই মেশিন 2 টাইপের পাতাকে খুব সহজে কাটতে পারে। এর জন্য সর্বপ্রথম তামাককে মেশিনে লোড করে ভালোভাবে অ্যারেঞ্জ করা হয়, আর তারপর সমস্ত কাজ এই মেশিন আপনা আপনি অটোমেটিক্যালি করতে থাকে।
এর জন্য তামাকের কোয়ালিটির ওপর কোনো ধরনের প্রভাব পড়ে না। TC2 এটি একটি কংক্রিট ব্যাচিং মেশিন। এই মেশিনটিকে কম্প্যাক্ট এবং নিয়ন্ত্রণ কংক্রিট উৎপাদনের জন্য ডিজাইন করা হয়েছে। এই মেশিনে এক ধরনের মোল্ড থাকে যার ওপর কংক্রিটের প্রোডাক্টকে ভালোভাবে বিছিয়ে দেওয়া হয়, আর এই মোল্ড কংক্রিটকে খুব সহজেই আকার দিয়ে দেয়, যার জন্য এতে অনেকগুলি ভ্যারাইটি আর প্রোডাক্ট প্রডিউস করা যায়, তাও আবার সেম দিনে আর সেম মেশিনের সাহায্যে। তার মানে এটিকে আমরা যে কোনো জায়গায় যখন খুশি কনস্ট্রাকশন সাইডে নিয়ে যেতে পারি। ব্রিক অ্যান্ড স্টোন মেশিনারি। যখনই আমরা দেওয়াল তৈরি করি তখন সমস্ত ইটে যাতে সমান মাত্রায় সিমেন্ট ঢালা হয় তার পুরো খেয়াল রাখা হয়, যাতে দেওয়ালে কোনো ধরনেরই রেগুলারিটি না হয়। আর এই জিনিস সবচেয়ে বেশি মাহাত্ম্যপূর্ণ তখন হয় যখন আমরা দেওয়ালের ভিত তৈরি করি, কারণ যদি কোনো দেওয়ালের ভিত কমজোরি হয়ে যায় তাহলে ওই দেওয়াল বেশি দিন টিকবে না। এই জন্য এই সমস্যাকে ওভারকাম করার জন্য এই টেকনিকের ব্যবহার করা হয়, ফলে দেওয়াল একদম মজবুত আর খুব সুন্দর হয়। এই টেকনিকে সর্বপ্রথম দেওয়ালের বেস তৈরি করা হয়, আর বেস যখন একদম সলিড হয়ে যায় তখন তার উপর একটা প্যাটার্ন বানিয়ে দেয়, আর প্যাটার্ন বানানোর পর একটি লেবেলের ইউজ করা হয় যাতে এটা বোঝা যায় যে সমস্ত ইট একসাথে সমান মাত্রায় লাগানো হয়েছে। আর এই টেকনিকে সিমেন্টকে কন্ট্রোল করার জন্য স্টিল বারের ব্যবহার করা হয়। যখন সমস্ত ইটগুলিকে নেওয়া হয় তখন ইটের ওপর হালকা হালকা ট্যাপ করা হয় যাতে ইট ভালোভাবে অ্যালাইন হয়ে যায়, আর তারপর ভালোভাবে মোল্ড করে দেওয়ালের ওপর আলাদা আলাদা আকার দেয়, যেটা ঘর আর দেওয়াল দুটো জায়গার সৌন্দর্য বাড়িয়ে দেয়। DIY বুক। এখন আপনারা স্ক্রিনে যে বড় ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন সেটা আসলে 4100 লিটারের ওয়াটার ট্যাঙ্ক, যেটাকে মাটির ভেতরে ইনস্টল করা হচ্ছে। আর আপনাকে জানিয়ে দেই, এটি ইনস্টল করার কারণ হলো রেন ওয়াটার হারভেস্টিং। রেন ওয়াটার হারভেস্টিং অন্য কিছু নয়, এটি হলো বৃষ্টির জল স্টোর করার টেকনিক, যাতে পরবর্তীকালে বৃষ্টির জল ব্যবহার করা যায়। ইনস্টলেশনের সময় এই বড় সিমেন্টের মধ্যে এক অটোমেটিক পাম্প লাগানো হয়, যেটা লো প্রেসার হওয়ার পরেও জলকে থামতে দেয় না। পাম্পের ইনস্টলেশনের পর ট্যাঙ্কটি ভালোভাবে ঢেকে দেওয়া হয় যাতে ট্যাঙ্ক এক জায়গায় ফিক্স থাকে, আর যখন জলের শর্ট পড়ে সেই সময় ট্যাঙ্কের ভেতরের জলের ব্যবহার করা যায়। ফেলকোটেন ড্রেন। এটি একটি চমৎকার ড্রেনিং সিস্টেম। এটাকে সোলেনো নামক কোম্পানি বানিয়েছে। এই ড্রেনিং সিস্টেমের সাহায্যে কখনো আপনার বাড়ির আশেপাশে পানি জমাতে পারবে না। এটি ইনস্টল করা খুবই সহজ। তো একে ইনস্টল করার জন্য সর্বপ্রথম ওয়ার্কার ড্রেন তৈরি করার জায়গায় গর্ত করে, আর আগের পুরনো ড্রেনিং সিস্টেমকে বের করে একটি নালি তৈরি করে নেয়, যার মধ্যে ড্রেনের এই পাইপকে অ্যাসেম্বল করে সেট করে দেয়। পাইপকে ফিট করার পর একে সিমেন্ট দিয়ে ঢেকে দেয়, তারপর এই গ্রিলকে ভালোভাবে প্যাক করা হয়, আর এইভাবে এই সুন্দর ড্রেনিং সিস্টেম তৈরি হয়ে যায় যা ঘরের আশেপাশে পানি জমতে দেয় না। এই সমস্ত মেশিন এবং টুলগুলো খুবই কাজের, আর প্রতিনিয়ত আমাদের চারিদিকে ব্যবহার করা হয়। আমাদের হয়তো এই সমস্ত কিছুর ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনি সব কিছু জানতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করার সাথে সাথেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।